স্বাধীনতা? তুমি তুমি বলছো এই কথা? তুমি একটা অচেনা অজানা লোকের সঙ্গে থাকতে চাইছো আর তুমি বলছো এটাই স্বাধীনতা? এই বিষয়ে অনেক কথা হয়েছে, নতুন করে আর কোনো কথা বাড়াতে চাই না আমি। ঠিক আছে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ 2 দিনের জন্য ওই বাড়িতে চলুন। কি? না না, রিকোয়েস্ট করার কি আছে? আমি তো এসে তোমাদের বাড়িতেই উঠেছিলাম। ঠিক আছে, খুব প্রয়োজন হলে আমি না হয় কালকে একবার গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, আর চুপ করুন তো, খালি কথা বলে সবকিছুর মাঝে। এই শুনুন, সুযোগ নিচ্ছেন না আপনি, সুযোগ নিচ্ছেন। আমার মামা আপনাকে ছাড়তে চাইছে না, আপনি সুযোগ নিচ্ছেন। না না, রাগ করলে হবে না, মাথা ঠান্ডা করো, যে কোনো উপায়ে ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে রেশমি। না 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 না, রাগ, যা খুশি তাই বলতে হবে না, নিয়ে যেতে হবে ওনাকে। আমি একটা কথা এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আপনি কিন্তু কোথাও যাবেন না। যদি কারোর দরকার হয় আপনাকে, তেমন হলে আমার বাড়িতে এসে দেখা করে যাবে আপনার সঙ্গে। কেন বলো তো মাম্মা, একটা বেলার জন্য এই লোকটা ওখানে যেতে পারে না? কিসের জন্য যেতে পারে না? উনি যেতে পারেন না কারণ আমি ওনাকে আমার লক্ষণ রেখা দিয়ে আটকে রেখেছি, তাই উনি যেতে পারেন না। খুব এনজয় করছেন না আপনি এই কথাগুলো শুনে? খুব মজা পাচ্ছেন পুরো বিষয়টাতে? বুঝতে পারছেন আমার মাম্মাম আপনাকে কতটা ভরসা করছে, কতটা বিশ্বাস করছে, আপনাকে ছাড়তে চাইছে না, আপনিও আটকা পড়ে গেছেন। আপনারও তো ইচ্ছে নেই যাওয়ার, মজা নিচ্ছেন পুরো বিষয়টায়। বলছি, আপনাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল না? মানে আপনার আমার মামামের সঙ্গে যাওয়ার প্ল্যান ছিল না কোথাও একটা? সবাই জানে পাহাড়ে যাব আমি। পাহাড়ে যাওয়ার তো আগেই কথা ছিল আমার, এখন শুধু আমি একা নই, উনিও যাবেন আমার সঙ্গে। সেটা কবে? যাব 2-1 দিনের মধ্যেই যাব। দেখো, তোমার যাওয়া তো আমি আর আটকাতে পারবো না, আমি কে? তার আগে অন্তত উনি 2 দিন প্লিজ আমাদের বাড়ি হয়ে আসুন 2 দিনের জন্য। একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, ঠিক কি কারণে তুমি ওনাকে তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছো? আর আপনি বা কেমন কোনো প্রশ্ন করছেন না? কোনো প্রশ্ন নেই আপনার মনে? না না, চাইছে যখন 2 দিন। একদম না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এই বাড়ি থেকে আপনার কোথাও যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। ব্যাস, হয়ে গেল। আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হলো। এবার আর কোথাও নড়বেন না আপনি সারা জীবনের জন্য, পার্মানেন্টলি থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, আর সঙ্গে একজন মহিলাকেও পেয়ে গেলেন। রেশমি, ওয়েট! ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু আমার স্ত্রী। খবরদার। তোমার স্ত্রী এই বোধটুকুই হারিয়ে ফেলেছে একজন সিনিয়রের সাথে ঠিক কিভাবে কথা বলতে হয়, সম্মান পর্যন্ত করতে জানে না। তুমি যদি আর একটাও কথা বলো, ওনাকে যদি আর একবারও তুমি অসম্মান করেছো না, আমি এমন ব্যবস্থা করব, পাকাপাকি ভাবে ব্যবস্থা করে দেব, যাতে তুমি আর কোনোদিনও এই বাড়িতে ঢুকতে না পারো। লিখিত পরিতভাবে সব ব্যবস্থা করে দেব। এ বাড়ির দরজা সারা জীবনের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কথাটা মাথায় রেখো। খারাপ খারাপ কথা বলে যাচ্ছ তখন থেকে, যা খুশি তাই তুমি বলে যাচ্ছ। খারাপ লাগছে না এই কথাগুলো শুনতে? খুব খারাপ লাগছে তাই না? ভুল তো কিছু বলিনি, যা বলছি একদম সত্যি বলছি। তুমি আমার মাম্মাম বলছে একজনের সঙ্গে লিভ ইন করবে, আমি পারছি না সেটা মানতে, আমার অসুবিধা হচ্ছে। তোমার বাড়ি চাই না, তোমার বাড়ি আমার থাকতে চাই না আমি। আর তোমার বাড়ি তো তোমার এমনিতেও থাকবে না, কিছুদিন পর না যার হাতে থাকার তার হাতে ঠিক চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কত বড় ভুল করছো। কি মনে করো আমার থাকার কোনো জায়গা নেই? আমার শ্বশুর বাড়ি নেই? আমি তো একজন ডক্টর, ঋতুরাজও একজন ডক্টর। যাই না তোমার বাড়ি। অনেক বড় কথা শিখে গেছো, ডাক্তারি পড়িয়েছিলাম বলেই আজ এত বড়াই করে বলতে পারছো যে তুমি একজন ডাক্তার। মানুষ করেছিলাম বলেই তুমি আজ দাঁড়িয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করতে পারছো, আমাকে এভাবে কষ্ট দিতে পারছো।
করেছো? আমি বলেছিলাম তোমাকে আমার দায়িত্ব নিতে। যখন আমাকে নিয়ে এসেছিলে আমি খুব ছোট ছিলাম, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা আমার ছিল না। নিয়ে এসেছিলে কেন? আর যখন মানুষই করেছো বারবার কেন আমাকে খালি কথা শোনাও? তুমি আমাকে মানুষ করেছো কেন কথা শোনাও এভাবে? হ্যাঁ শোনাচ্ছি, শোনাতে বাধ্য হচ্ছি, তার কারণ তুমি অত্যন্ত অশুদ্ধ, অভদ্র। তোমাকে কোনো কিছুতেই রোখা যায় না, তুমি যা ইচ্ছে তাই করছো। এটা নর্মাল, জানো তো, এটাই নর্মাল। যে কোনো নর্মাল মেয়ে এইভাবেই রিয়াক্ট করে এরকম সিচুয়েশন। কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না আসলে। না আমি বুঝতে পারছি আসলে ব্যাপারটা কি হয়েছে। ও তো তোমাকে নিজের মা বলেই মনে করে এবং নিজের মা বলেই ভাবে, সেই জন্য এত কষ্ট হচ্ছে। তুমি ভাবতে পারছো না। আমি কি বলবো বুঝতে পারছি না, বিশ্বাস করো। তুমি ভাবতে পারছো না বলে এই কথাগুলো এত অবলীলায় বলে ফেলছো। ওকে মেয়ে বলে ভাবো না, এই না সেই না, এই কথাগুলো বলা যায়। ভেরি গুড। এই কেন এত কথা বলছো তুমি? তোমাকে বলছি কেন তো রিয়াক্ট করছো? আমি ওকে বুঝিয়ে দেবো, বিশ্বাস করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে বুঝিয়ে দেবো। এইসব রিয়াক্ট করে কোনো লাভ নেই, রিয়াকশনে কোনো লাভ হবে না। এই তো তার লাভ হলো, কিছু তো কেউ বুঝলো না। বেকার এতগুলো কথা বললে তুমি, কষ্ট পেলে, আরো পাবে। আর কেন লাভ হবে না সেটাও নিশ্চয়ই বুঝে গেছো এতই না। আজকে আমার সরি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে, বলতে বাধ্য হচ্ছি। আজকে সত্যিই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার বাবার জীবনে যে এত দোলাচল, এত কষ্ট ছিল না, তুমি হয়তো কোথাও গিয়েও একটু হলেও দায়ী ছিলে। হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে তার নিদর্শন তুমি দিচ্ছ। আমার বাবা আজকে বেঁচে নেই বলে আমাকে মানতে হবে যে এই লোকটা, এই মূর্তিমান, এই বাবা আমার। আমি জানি না কেন আমার হচ্ছে খুবই মনে হচ্ছে এটা। আই এম ভেরি সরি টু সে মামনি, বাট দিস ইজ ট্রু। আজকে আমার বাবার জীবনের এই করুণ পরিণতির পিছনেও হয়তো কোথাও গিয়ে তুমি দায়ী ছিলে, কারণ তুমি যেভাবে ওকে এইভাবে আগলে রেখেছো, এইভাবে চোখের আড়াল করতে দিচ্ছ না। এবং সরি, কিন্তু আমার বাবাও যদি কোনো ভুল করতেন তাহলে আমি ওনাকেও তাই বলতাম, কারণ আমি জানি আমার বাবাও কোনো ভুলকে সাপোর্ট করেন, তাই আমিও সেটাই ফলো করতাম। এখন আমি বুঝতে পারছি, জানো তো, খুবই মনে হচ্ছে যে হয়তো আমার বাবার জীবনে যা যা অশান্তি ছিল সেটার জন্য কোথাও গিয়ে হয়তো তুমিও দায়ী। বাহ, বুঝেছ? এতদিনে তাহলে তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। তুমি বুঝতে পারলে তোমার মামুনি ঠিক কেমন মানুষ, বুঝে নিয়েছো তো? হ্যাঁ, যদি তা নাই হতো, যে মেয়েকে তুমি ছোটবেলা থেকে নিজের হাতে করে মানুষ করেছো, বড় করেছো, এক মুহূর্তের মধ্যে তাকে আলাদা করে দিলে। যে মেয়েকে সবার সামনে চিরকাল পরিচয় দিয়ে এসছো তোমার মেয়ে বলে, হঠাৎ করে নিজের স্বার্থে একটু ঘা লাগলো বলে তুমি তাকে। আর একটাও বাজে কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি, অনেক বাজে কথা বলে যাচ্ছ তুমি। আমার সামনে দাঁড়িয়ে ওনাকে আর একটাও বাজে কথা বলবে না। শাট আপ! আপনার লজ্জা করে না? চোখের সামনে দেখতে পাচ্ছি যে মা আর মেয়ের মধ্যে সম্পর্কটা আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মানুষের মনটাকে কিভাবে মোল্ড করছেন আপনি। লজ্জা করে না আপনার? আমাকে শাট আপ বলার তুমি কে? চুপ করুন, আপনি চুপ করুন। আমি আপনাকে অনুরোধ করছি, চুপ করুন। আমি জানি আপনার খারাপ লাগছে, যে কথাগুলো ওরা বলছে, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার এগেইনস্টে সবটা চলে যায়। শান্ত হন, শান্ত হন। ঋতুরাজ, দেখছো মামা আমাকে প্রোটেক্ট করছে, মামা আমাকে সবটা শিখিয়ে দিচ্ছে। সবই বুঝতে পারছি, আর কিছু করার নেই আমাদের। এরপর যদি মামুনির কোনো ক্ষতি হয়েছে আমরা আর কিছু করতে পারবো না। চলো এখান থেকে। আমার ক্ষতি হবে? আমার ঠিক কি ক্ষতি হবে একটু শুনি। সেটা যদি বুঝতেই পারতে তাহলে আমাদের এভাবে আসতে হতো না। তোমার এই কাণ্ডর কথা না আমি কখনো ভুলবো না, জানো তো? কি রুড বিহেভ করছো আমাদের সঙ্গে। সবকিছু তো একদিন শেষ হয় মাম্মা। বলতে বাধ্য হচ্ছি, তোমার
তোমার এই স্বেচ্ছাচারিতারও না একদিন শেষ হবে। একটাই কথা, যদি চূড়ান্ত বিপদ হয়ে যায় তোমার, আর বাঁচাতে পারবো না তোমাকে, আমাদের হাতে আর কিছুই থাকলো না। गुड्डी गुड्डी